নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এলাম আজকে তোমাদের সঙ্গে ভীষণই সহজ এবং খুব সুস্বাদু লোভনীয় একটি পিঠে রেসিপি শেয়ার করতে, যেটা হচ্ছে পাকা তালের চিতই পিঠে রেসিপি শেয়ার করতে। তোমরা অনেকভাবে পিঠে বানিয়েছো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে শেয়ার করব, যেটা হবে ফুলকো নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, একদম পারফেক্ট হবে যে প্রথমবার বানাবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। তোমরা এটা ব্রেকফাস্টেও বানাতে পারো, কিংবা সন্ধ্যের টিফিনেও বানাতে পারো, সকালে জলখাবারেও বানাতে পারো। 10 মিনিট সময় থাকলেই ঝটপট তোমরা বানিয়ে ফেলতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি বন্ধুরা। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে এখানে একটা বড় বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এই দুধটা আমি কিন্তু আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে রেখেছি, আর এখন কিন্তু দুধটা গরমও নেই, নর্মাল টেম্পারেচারে আছে। দুধটা কিন্তু কোনো অবস্থায় গরম দেওয়া যাবে না, আর ঠান্ডা দুধও ব্যবহার করা যাবে না, একদম নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। তো দুধের মধ্যে আমি এবার দিয়ে দেবো ওই একই বাটির মাপ ধরে 1 বাটি তালের পাল্প। আর আগের ভিডিওতে আমি যেহেতু দেখিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি তালের পাল্প কি করে বের করাতে হয়। আর এই তালের পাল্পটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে ঘন করে রেখেছি, ফ্রিজের মধ্যেই ছিল। তো স্টোর করে আমি এইভাবে তালের পাল্প রেখে দিই, আর যখন আমার তালের কোনো রেসিপি বানানোর হয় আমি কিন্তু এইভাবে ব্যবহার করি। তাহলে অনেক সময়টা কিন্তু বেঁচে যায়, আর খুব কম সময়ের মধ্যে রেসিপিটাও তৈরি হয়ে যায়। তো দুধের যতটা পরিমাণ, তালের পাল্পটাও কিন্তু ঠিক ততটাই পরিমাণ আমি ব্যবহার করলাম। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ লেবুর রস, পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দেব। এবার এই 3টে উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আজকে তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি, স্বাদ মুখে লেগে থাকার মতো পাকা তালের চিতই পিঠা রেসিপি শেয়ার করব, যেটা বানাতে কোনো রকম ঝামেলা নেই। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বানানো হয়ে যায়, একদম পারফেক্টভাবে তৈরি হবে। তবে বন্ধুরা, রেসিপিটা কিন্তু খুব ভালোভাবে ফলো করতে হবে, A to Z ভালোভাবে তোমরা যদি ফলো করো, তাহলে কিন্তু তোমাদের রেসিপিটাও কিন্তু খুব সহজভাবে এবং পারফেক্টভাবে বানাতে পারবে। তো দেখো বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। তো এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি এখানে কোনো রকম মিষ্টি ব্যবহার করলাম না, চিনি ব্যবহার করলাম না। তোমরা চাইলে এই জায়গায় চিনিটাও ব্যবহার করতে পারো, বা চিনিটা পাউডার করেও ব্যবহার করতে পারো। চিনি পাউডার করে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি এই দুধের সঙ্গে মিশে যাবে, বা গোটা চিনিটাও কিন্তু একটু সময় দিয়ে এর সঙ্গে মিশিয়ে নিতে পারো। তো আমি এখানে কোনো রকম মিষ্টি ব্যবহার করছি না, তালটা যেহেতু মিষ্টি হয়, আর খুব বেশি মিষ্টি আমার পার্সোনালি পছন্দ নয়, তার জন্য আমি মিষ্টি এখানে ব্যবহার করলাম না। মিষ্টি পছন্দ করলে তোমরা অবশ্যই যেই বাটির মাপ করে তোমরা আমি বাটির মাপ করে তালটা ব্যবহার করেছি কিংবা দুধটা ব্যবহার করেছি, ওই বাটিরই হাফ বাটি এখানে তোমরা চিনিটা নিয়ে নিতে পারো। তাহলে দেখবে মিষ্টির পরিমাপটা একদম ঠিকঠাক থাকবে। তো এবার এই বাটিটা আমি এক সাইডে সরিয়ে রাখছি। এবার একটা মিক্সিং বোলের উপর একটা স্ট্রেনার রেখে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই একই বাটির মাপ ধরে আমি 1 বাটি ময়দার উপর দিয়ে দিলাম। আর এগুলো একটু চেলে নিতে হবে, তার জন্য আমি স্ট্রেনার নিয়েছি। আমি এখানে বাটির মাপ ধরে সব কিছু উপকরণ নিয়ে নিলাম। তোমরা অবশ্যই যে কোনো কিছুর একটা নির্দিষ্ট মাপ ধরে দিয়ে দিবে, তাহলে দেখবে রেসিপিটা একদম পারফেক্ট হবে। তো দেখো, ওই একই বাটিরই 1 বাটি দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়োটা এখানে ব্যবহার করলাম। এবার দিয়ে দেবো 1 চা চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু কোনোভাবে বেকিং সোডা ব্যবহার করতে যাবে না, বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে। তো শুকনো উপকরণগুলো কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার চেলে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর প্লিজ বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখার পর তারপর তোমাদের অবশ্যই একটা মূল্যবান মতামত জানাবে, আর একটা লাইক করে দেবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা মতামত আমার নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেয়। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে, আমার খুব ভালো লাগে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে। তো দেখো বন্ধুরা, খুব ভালো করে কিন্তু সব শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে। তালের সিজনে এই চিতই পিঠেটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। বাড়ির বড় ছোট সবাই খুব পছন্দ করবে। উপকরণ তো খুব বেশি লাগছেই না, এবং খুব কম সময়ের মধ্যে বানানোও হয়ে যায় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। তো দেখো, শুকনো উপকরণ যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে, এবার দিয়ে দেবে
মানে এবার দিয়ে দিতে হবে আগে থেকে যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এবার সবটাই দিয়ে দেব। এবার একটা হ্যান্ড হুইস্ক নিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও বলে দিচ্ছি, তোমরা যদি মিষ্টি পছন্দ করো অবশ্যই এখানে একটু তোমরা চিনির ব্যবহার করবে, মিষ্টি যেভাবে পছন্দ করো। এই ব্যাটার খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না, ঠিক যেভাবে কেকের ব্যাটার মানে বানানো হয় বা রেডি করা হয় ঠিক সেইভাবে একটা থকথকে ব্যাটার বানিয়ে নিতে হবে। তো আমি মেশানোর পরে দেখলাম ব্যাটারটা কিন্তু বেশ ঘন আছে, তার কারণে আমি এখানে কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। তো এখানে 3 চামচ মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ব্যাটারের ঘনত্ব কিন্তু ঠিক এইভাবে রাখতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, ঠিক কেকের মতো করে কিন্তু একটা থকথকে ব্যাটার এখানে বানিয়ে নিয়েছি। তবে ব্যাটারটা আরও আমি 2 থেকে 3 মিনিট মতো একটু ফেটিয়ে নিব, তাহলে কেকটা এখানে পিঠেটা অনেকটাই ফুলকো ফুলকো তৈরি হবে। এখানে 3 চামচ মতো আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা দিলে এই চিতই পিঠেগুলো খেতে খুব ভালো লাগে। অবশ্যই নারকেল কোড়াটা ব্যবহার করার চেষ্টা করবে। দিয়ে দেখো নারকেল কোড়া দেওয়ার পর আরও 2-3 মিনিট মতো একটু ফেটিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি 3 মিনিট মতো ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। পিঠে বানানোর জন্য ব্যাটার কিন্তু একদম রেডি। এবার চলো ঝটপট তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিই পিঠেগুলো। এবার চিতই পিঠেগুলো বানানোর জন্য আমি গ্যাসে একটা বসিয়ে দিয়েছি আপ্পাম প্যান। আপ্পাম প্যানে পিঠেগুলো বানালে দেখতেও ভালো লাগে, ছোট ছোট করে তৈরি হয় আর খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়। তোমরা কিন্তু যে কোনো কড়াইতে মানে লোহার কড়াই কিংবা অ্যালুমিনিয়াম কড়াইতেও বানিয়ে নিতে পারো। এবার দেখো একটা ব্রাশের সাহায্যে 1 ফোঁটা করে তেল আমি প্রত্যেকটা খোপের মধ্যে ব্রাশ করে নেব। এবার যে আগে থেকে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এখান থেকে আমি ব্যাটার নিয়ে প্রত্যেকটা খোপের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় কিন্তু একদম লোতে রাখতে হবে, কোনোভাবেই বাড়ানো যাবে না। এবার উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, 1-1.5 মিনিট মতো সময় দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতেই রাখতে হবে। তো এবার ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর এবং কতটা ফুলকো হয়েছে এই চিতই পিঠেগুলো, একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার এই পিঠেগুলোকে তুলে নিতে হবে। খুব সহজেই কিন্তু উঠে আসবে, যেহেতু প্যানের গায়ে সামান্য একটু করে তেল আমি ব্রাশ করে দিয়েছিলাম। দেখো উল্টো দিকটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো মাঝের পিঠেগুলো যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য মাঝের পিঠেগুলোকে প্রথমে আমি তুলে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতেই পারছো বন্ধুরা পিঠেগুলো কতটা ফুলকো হয়েছে। যেরকম ফুলকো সেরকম কিন্তু নরম তুলতুলে, একদম পারফেক্টভাবে রেসিপি ফলো করলে তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবে। ঝটপট আবারও আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবারও বলে দিচ্ছি বন্ধুরা, গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেম লোতে রেখেই পিঠেগুলো বানিয়ে নিতে হবে। একইভাবে আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। তো আবারও ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে পিঠেগুলো ফুলে উঠেছে, একদম ফুলকো ফুলকো। তো এই পিঠেগুলোও কিন্তু তুলে নিতে হবে এবার। আমার এখানে সব পিঠেগুলো রেডি হয়ে যাওয়ার পর একটা থালায় সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি আর কতটা নরম তুলতুলে ফুলকো হয়েছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর বাড়িতে বানানোর পর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের পিঠেটা কতটা পারফেক্ট হয়েছে। তো দেখো বন্ধুরা ভেতর থেকে কতটা জালিদার হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে মিলে যাবে, এটা এতটাই নরম তুলতুলে। প্রত্যেকটা পিঠেই কিন্তু একইভাবে হয়েছে।
তো আমার এই আজকের এই পিঠের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার রেসিপিটি ধৈর্য সহকারে দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।